আমাদের ব্যাগ প্যাক করা হয়ে গেছে। এবার আমরা গাড়িতে ব্যাগটাকে বাঁধবো, বেঁধে বেরিয়ে পড়বো। তবে চলো যাওয়া যাক। এখন বাজে সকাল 4টে, আর আজ হচ্ছে দোল পূর্ণিমা। তাই হঠাৎ করে প্ল্যানিং করেই বেরিয়ে পড়লাম পরেশনাথের উদ্দেশ্যে। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পরেশনাথ যাওয়ার যাত্রা। আজ দুজনে ব্যাগ প্যাক করে ভোর 4টের সময় বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পরেশনাথ যাওয়ার উদ্দেশ্যে। তবে চলো যাওয়া যাক পরেশনাথ পাহাড়। আর সকালবেলায় বেরিয়ে পড়ার মজাটাই কিন্তু একদম অন্যরকম অনুভূতি নিয়ে আসে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে কিন্তু এখনও সূর্যের আলো ফোটেনি। আর এই যে সকালের ঠান্ডা হাওয়া, বেশ সুন্দর লাগছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি সিঙ্গুরের একদম কাছাকাছি। আর এইখানটায় আমরা একটুখানি দাঁড়িয়ে পড়ব এই রোডটা তোমাদের দেখাবো বলে। শেওড়াফুলি থেকে সিঙ্গুরে এসে পৌঁছেছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন NH2। এই NH2 রোড ধরেই আমরা এগিয়ে যাব বর্ধমানের দিকে। কিভাবে যাচ্ছি, কিরকম রাস্তা, তার পুরো ভিডিও দেখতে হলে একটুও স্ক্রিপ্ট না করে আমার ভিডিও ফলো করুন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সোনিয়া, তোমরা দেখছো সোনিয়ার ইউটিউব জার্নি চ্যানেল। আজ হচ্ছে দোল, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা শুভেচ্ছা। আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি পরেশনাথ যাওয়ার উদ্দেশ্যে। তবে চলো ঘুরিয়ে দেখাই তোমাদের আজকে আমি পরেশনাথের ভিডিও। আর বন্ধুরা, এই হচ্ছে আমাদের সারথি, যেটা করে আমরা আজ চলে যাব পরেশনাথে। তবে চলো রাইড টু বাইক। অতিক্রম করার পরে আমরা এসে পৌঁছেছি গলসি, পূর্ব বর্ধমান। তো এখন অনেকটাই খিদে পেয়ে গেছে, প্রথমে একটু আমরা টিফিন করে নেব। আর এখন ঘড়িতে বাজে 7টা 50। খাবারটা খেয়ে আবার বেরিয়ে পড়ব। আর বন্ধুরা, ওয়েদারটা দেখে তো বুঝতেই পাচ্ছেন যে পুরোটাই ক্লাউডি হয়ে আছে। আর ক্লাউডি ওয়েদারে পুরোটাই ল্যাদ ল্যাদ খাচ্ছি মনে হচ্ছে। গাড়িতে বসে বসে পুরোটাই ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু একটু চা খেয়ে আমরা রেস্ট নেব, তারপর আবার বেরিয়ে পড়ব। আমাদের
যাত্রাপথের আজকের প্রথম টোল ট্যাক্স পার করে গেলাম আমরা, দেখতেই পাচ্ছি বন্ধুরা। আর এই টোল ট্যাক্স পার করেই আমরা একটু দাঁড়িয়ে নেবো, রেস্ট নিয়ে নেবো। আর দূরেই দেখতে পেলাম আখের রস, তো আমরা এখান থেকে দুজনে 2 গ্লাস আখের রস খেয়ে আবারও বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যে। তবে চলো একটু আখের রস খেয়ে নেওয়া যাক। আর এটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা একটু রেস্ট নেওয়ার জন্য, কারণ প্রচণ্ড রোদ্দুর উঠেছে। প্রচুর রোদ্দুরে মাথা ফাতা পুরো ধরে যাচ্ছে, জানেন তো বন্ধুরা। আর রাইডিংয়ে তো কতটা কষ্ট আছে সেটা তো বুঝতেই পারছেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি দুর্গাপুরে। আর এখন ঘড়িতে বাজে 9টা 1। এখনও আমাকে মধুবন যেতে 175 কিলোমিটার অতিক্রম করতে হবে। তবে চলো যাওয়া যাক 175 কিলোমিটার। সো ফাইনালি বন্ধুরা, এতটা পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি রুমেতে। আর রুমে এসে প্রথমে কিন্তু আমি স্নান করে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুরে এত গরম লেগেছে যে কি বলবো। তো চলো তবে এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায়। আর তার আগে আমাদের এই রুমটা একবার ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন এখানে একটা বেড আছে, আর সাইডের যে ব্যালকনিটা আছে অপূর্ব সুন্দর, আর এদিকে একটা টয়লেট আছে। ব্যালকনিটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, আমি যেই হোটেলে এসেছি সেই হোটেলের থেকে ব্যালকনির ভিউ থেকে দেখুন, দেখা যাচ্ছে পরেশনাথের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। খুবই সুন্দর লাগছে। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এবার আমরা বেরিয়ে পড়েছি একটু খাবারের খোঁজে। দেখুন সন্ধে প্রায় হব করছে, লাইটও জ্বলে গেছে অনেক মন্দিরের। আর আপনাদের আর একটা কথা আমি জানিয়ে রাখি বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দোলেতে কখনোই আসবেন না। আর দোলেতে এলে বুক করে তবেই আসবেন হোটেল, নাহলে কিন্তু এখানকার হোটেলের ভাড়া প্রচণ্ড বেশি। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের দুদিনের খরচ হয়েছে 1680 টাকা। এটা আরও কম হতে পারতো। আর এবার চলে এসেছি আমরা মধুবনের একটা সুন্দর মন্দিরের কাছাকাছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। আর কারেন্ট চলে যাওয়ার ফলে মন্দিরটার আলো আরও অপূর্ব লাগছে আমার ক্যামেরায়। কতটা বোঝাতে পারছি সেটা তো বলতে পারবো না, তবে খুবই সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর এখানে ভজন কীর্তন হচ্ছে, আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন। আর এখান থেকে এবারে চলে যাব আমরা একটু মার্কেটের দিকে, ফল কিনবো, ফল কিনে তারপর খাবার কিনবো, খাবার কিনে চলে যাব আবারও হোটেলে, কারণ আর শরীর চলছে না, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি। সো বন্ধুরা, আজকের মতো খুবই টায়ার্ড হয়ে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন খাবার দাবারও কিনে নিয়ে চলে এসেছি।
আর পুরো মধুবনটা আমার ঘোরা হয়ে গেছে, আর রাতও প্রায় হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবে। আমাকে কত খাটিয়েছে, খাটানোর ফলে এই দেখুন আমার হাতটা পুরো লাল হয়ে গেছে। এইটাই দেখাচ্ছি, দেখুন ভালো করে ক্যামেরাটা ক্লোজ করে আমি দেখাচ্ছি। বলছে আহা গো সোনার হাত গো, এই হাত গো। এর সঙ্গে কে ঘুরতে আসবে? ঘুরতে নিয়ে আসার সময় বাড়ি থেকে সোনা গো মনা গো করতে থাকবে, যে ঘুরিয়ে নিয়ে আসবো তখন এরকম খাটাবে। এক প্যাকেট চাউ নিয়ে এসে হাত লাল হয়ে গেছে, এরকম আতুপুতু তোমার মা তোমায় বানিয়েছে কেন?